lahar pati mano kashnani ke kaisino lama abonga hojak khlainani malkhong dawui mothorma eba chalokmani bagino salburum lahar pati bong pati oi tongo lahar pati mano kashnani bagai kabangma raida khajak tongo fiaba jotone sheshikang nangmani ka malkhong mothore rubisingo hojak toninani obagrakor agorni astabol theng noklabo national road safety manorgui habani bukhagtei kaisa panda khlaijaka te panda jangsori ka hasri montrikra dr manik shaha panda manjaka bonokaribo tangbidini montri sujanto chudri ti tangbidini jota adangra asale panda koksana tangei hasri montrikra professor dr manik shaha saka laitangai bisao hakotor gonangai khorok sai dok sichar borok lahar pati bongo thika te khorok buri rasai borok sakdukho marka তাহলে এর থেকে আমরা বাঁচতে পারব। আমরা আধুনিক যে প্রযুক্তি তার ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছি। ডিজিপি সাহেবের সাথে আমার প্রায়ই আলোচনা হয় যে কিভাবে আমরা যারা স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে কিভাবে আমরা চিহ্নিত করব। আমাদের বিভিন্ন ক্যামেরা ফিট করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সেখানেও দেখা যায় যে কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে তাকে কিন্তু চিহ্নিতকরণ হচ্ছে। এবং আমি যেটা বললাম যে যেখানে সন্দেহ হয় সেখানে ব্রেথ অ্যানালাইজার এবং অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকেও আমরা চিহ্নিত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ডিসিশন নিয়েছেন যে যারা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় 1000-এরও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য, যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে। একটা স্ট্রেস যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে, তো সেই স্ট্রেস থেকেও অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনাল হাইওয়ে স্টেটওয়ের পাশে এবং সেই বিশ্রামাগার তৈরি করার আমি জানি না ত্রিপুরাতে এখন আমরা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডিসিশনটা নিয়েছে। তো আমরাও সেই ধরনের যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করব অবশ্যই। এবং আরেকটা ব্যবস্থা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যখনই অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়ায় আমাদের যাতে ওখানে অ্যাম্বুলেন্স থাকে বা সবসময় নজরদারি রাখা যায়, যাতে করে তারা ইমিডিয়েটলি ট্রমা সেন্টারে নিয়ে আসতে পারে। আমি আশা করি আজকের এই যে কারণে এখানে আজকের যে জাতীয় সড়ক সুরক্ষা মাস আমরা 15 জানুয়ারি 14 ফেব্রুয়ারি এটা আমরা করছি, সেটা এখানে যারা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এবং ছাত্রছাত্রীরা এসে সেটা কার্যকরী অবস্থায় আসবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে এখানে কিন্তু অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমে এসছে। আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, কারণ আমিও হসপিটাল আগে দেখতাম প্রায়শ এই হেড ইঞ্জুরির কেসই সবচেয়ে বেশি আসে, এবং হেড ইঞ্জুরি যখন হয় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় পেশেন্টকে বাঁচানো। এবং যে কারণে হেলমেট এই যে ম্যান্ডিবল থেকে আছে, ম্যাক্সিলা থেকে আরম্ভ করে মাথাটাকে বাঁচানো, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং গাড়িতে বসে সিট বেল্ট না লাগানো আমাদের ত্রিপুরাতে এখনও আইন আছে, কিন্তু সেই আইনটা এখনও ঠিক আমি বলবো 100% লাগু হয়নি। তো সেই ব্যবস্থাটা নিশ্চয়ই আমাদের আরক্ষা দপ্তর থেকে সেটা করবে। এবং সবাইকে আজকে এখানে এতক্ষণ ধরে আমাদের যে কথা শোনার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।